নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি চিংড়ি মাছ দিয়ে আলু ফুলকপির ডালনা। প্লেন রাইস কিংবা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই এই তরকারিটি খেতে অসাধারণ লাগবে। তরকারিটি বানানো খুবই সহজ আর বানাতে সময়ও লাগে খুব কম। ফুলকপির ডালনা বানাবার জন্য এখানে একটা ছোট সাইজের ফুলকপি এভাবে ডুমো করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি, আর আছে একখানা টমেটো। নিয়ে নিয়েছি বেশ কিছু মাঝারি সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছের মাথা ও পিঠের সুতোটা বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম আধা চামচ নুন ও আধা চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে মিনিট 5 জন্য রেখে দেব। রান্নাটি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে কেটে রাখা ফুলকপিগুলো ভেজে নেব। কপিতে আধা চামচ মতো নুন অ্যাড করে দিয়ে হাই ফ্লেমে বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব। কপিটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে আধা চামচ মতো হলুদ অ্যাড করে দিলাম। হলুদ অ্যাড করার পর কপিটাকে আরও কিছুটা সময় ভেজে নেব। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর ভাজা কপিগুলোকে একটা থালায় তুলে রেখে দিলাম। কপিগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের অবশিষ্ট তেলে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো ভেজে নেব। খুব বেশি সময় ধরে চিংড়ি মাছগুলোকে ভাজার কোনো প্রয়োজন নেই, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। হাই ফ্লেমে 2-3 মিনিট ভেজে নিয়েই চিংড়ি মাছগুলোকে একটা থালায় তুলে রেখে দিলাম। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আরও খানিকটা সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হলে ওতে ফোড়ন দিলাম আধা চামচ মতো সাদা জিরে, 2 শুকনো লঙ্কা, 2 দারচিনি, 2 এলাচের মুখটা ফাটিয়ে অ্যাড করে দিলাম। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়ে অ্যাড করে দিলাম কেটে রাখা আলুগুলো। এখন হাই ফ্লেমে আলুটা কিছুক্ষণ ভেজে নেব। সবজিগুলো হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা স্লো করে দিতে হবে। অ্যাড করে দিলাম আধা চামচ নুন। নুন অ্যাড করার পর ক্রমাগত নেড়েচেড়ে আলুগুলো ভেজে নিতে হবে। এরপরে অ্যাড করে দিলাম গ্রেট করা পেঁয়াজ। এখানে 2-3টে ছোটো সাইজের পেঁয়াজ গ্রেট করে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ মিহি করে কুচিয়ে কিংবা মিক্সিতে বেটেও অ্যাড করা যেতে পারে। এরপরে অ্যাড করে দিলাম 1 চামচ গ্রেট করা আদা ও রসুন। এবারে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কিছুটা সময় ভেজে নিতে হবে। 2 তেজপাতা অ্যাড করে দিলাম। বেশ কিছুটা সময় আদা ও রসুনটা ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম কুচনো টমেটো। এবারে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আরও কিছুটা সময় ভেজে নিতে হবে। টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেওয়াতে টমেটোটা খুব নরম হয়ে গেছে আর এর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম আধা চামচ লঙ্কা গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো। এবারে সমস্ত মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য মাছ ম্যারিনেটের থালাটা ধুয়ে কিছুটা জল অ্যাড করে দিলাম। এবারে মিডিয়াম হিটে মশলাটা কিছুটা সময় কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর থেকে জলটা শুকিয়ে তেলটা ভেসে ওঠে। এরপরেতে অ্যাড করে দিলাম 2 চামচ ফাটানো টক দই। টক দই অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই স্লো করে দিতে হবে, নয়তো দইটা ফেটে যেতে পারে। টক দই অ্যাড করার পর মশলার কালারটা বেশ ডার্ক হয়ে গেছে আর মশলাতে একটা সুন্দর কালার চলে এসেছে। ভেজে রাখা কফি ও আলুগুলো এই সময়ই অ্যাড করে দিতে হবে। এবারে মশলার সঙ্গে কফি ও আলুটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই মশলা কষানোর ওপরেই তরকারির স্বাদ নির্ভর করে। মশলা ভালোভাবে কষানো হলে তবেই তরকারির স্বাদ ভালো হবে। কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় গ্রেভির জন্য গরম জল অ্যাড করে দিলাম। গ্রেভিতে অবশ্যই গরম জল অ্যাড করতে হবে, এতে তরকারির স্বাদ ভালো হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। হাই হিটে গ্রেভিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। 3-4টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। লঙ্কাটা অপশনাল, বেশি ঝাল পছন্দ না হলে লঙ্কা অ্যাড না করলেও চলবে। এবারে অ্যাড করে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো গ্রেভিতে একটু ডুবিয়ে দিলাম, এতে চিংড়ির স্বাদ গ্রেভিতে চলে আসবে। অ্যাড করে দিলাম আধা চামচ গরম মশলা পাউডার। গরম মশলা পাউডারটা গ্রেভিতে ভালোভাবে মিশিয়ে দিতেই চিংড়ির তরকারি সার্ভ করার জন্য একদম রেডি। তেজপাতাটা তুলে ফেলে দিলাম।
তৈরি হয়ে গেল অতি সুস্বাদু ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের ডালনা। এবারে 5 মিনিট দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম। তারপর এই ফুলকপির তরকারি আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। লাঞ্চে বা ডিনারে গরম ভাত অথবা রুটি পরোটার সঙ্গে এই সুস্বাদু তরকারিটি থাকলে আপনার বাড়ির ছোট বড় প্রতিটি সদস্য ভীষণ খুশি হয়ে যাবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।